হিন্দু ভাইদেরকেও আমরা অনেক ভালোবাসি। যে সবাই আমরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আমরা সবাই একসাথেই থাকতে চাই। আমি কিন্তু ইন্ডিয়ানও নাগরিক, বাংলাদেশের নাগরিক। তো আমি খবর পাইছি যে এরকম ভাঙচুর হইতেছে, ইন্ডিয়া থেকে ফোন আইতেছে, প্লাস আমাদের সিএম এর পিও এরাও আমারে ফোন করতেছে। তো আমি এখানে আসিয়া দেখছি যে না, কোনো কিছু হই নাই। এই ভাইগুলা কিন্তু মন্দিরের অনেক যত্ন নিতেছে। এই ইসলামী আন্দোলনের একজন কর্মী গভীর রাত পর্যন্ত এখানে বসেছিল, পাহারা দিয়েছে প্রথম দিন যেদিন। আমাদের পবিত্র মন্দির ঢাকেশ্বরী মন্দিরের সামনে আমাদের মুসলমান ভাইয়েরা উপস্থিত, তখন আমার মনটা ভরে যায়। শেখ হাসিনার পদত্যাগের পরে এদেশের হিন্দু সম্প্রদায় মনে করেছিল যে তাদের উপর বিশাল একটা হামলা, লুটপাট, অগ্নিসংযোগের ঘটনা ঘটবে। কিন্তু গতকাল বিকালেই বিএনপি এবং জামাতের নেতারা তাদের নেতৃবৃন্দকে হিন্দুদের বাড়িতে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ যাতে না হয় এবং প্রত্যেক মন্দিরে যাতে পাহারা দেয় সেই ব্যবস্থা করার নির্দেশ দেয়। এবং গতকাল থেকে আমরা দেখেছি সেই পাহারা দিয়েছে। সাধারণভাবে হিন্দুদের উপরে বড় কোনো মন্দিরে কোনো হামলার ঘটনা ঘটে নাই। কিন্তু আমরা দেখলাম যে ভারতের রিপাবলিক এইটাকে নিয়ে ব্যাপকভাবে রিউমার ছড়াচ্ছে, নানান কিছু মিলে উদ্ভট কথাবার্তা বলছে। হিন্দু ভাইদেরকেও আমরা অনেক ভালোবাসি। ঢাকা এয়ারপোর্টে অনেক লোক আমাকে ঘিরে ধরেছে, সবার কথা হচ্ছে ইউটিউবে হুজুর আপনারা দেখি। তো এক হিন্দু আসছে, এসে কানে কানে বলে, হুজুর আমি হিন্দু, আমি আপনার আলোচনা শুনি, আমি আপনার সাথে একটা ছবি তুলতে চাই। কেন বলতেছে, এটা স্মৃতি হিসেবে রাখতে চাই। তো এটা আমাদের সৌভাগ্য, ঠিক কিনা? আপনাদের কারো হিন্দু বন্ধু আছে? কার কার আছে দেখি? সবার হিন্দু বন্ধু। ঘটনা কি? হিন্দুরা যদি আমাদের মাহফিলে আসে, এদেরকে জায়গা করে দিবেন, খাওয়ার ব্যবস্থা করে দিবেন। অনেক আসিছে, হ্যাঁ, ভিতরে। আমাদের মধ্যে যদি ইসলামের সৌন্দর্য দেখে, তাহলে তারাও কালিমা পড়ে মুসলমান হবে, ঠিক কিনা? এবং কোনো হিন্দু ছেলে যদি মুসলমান হয়, তার দায়িত্ব আপনারা নেবেন এবং তার বাবা মার সাথে সে যেন সম্পর্ক নষ্ট না করে। বাবা মা হিন্দু হোক, কোনো সমস্যা নাই, বাবা মার সাথে সুসম্পর্ক থাকবে, সুসম্পর্ক থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন আসমা, ওনার মা ছিলেন মুশরিকা। তখন মুশরিকা ছিলেন, এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা তো মুশরিকা, আমি তো কালিমা পড়ে মুসলমান হলাম, আমি কি মায়ের সাথে ভালো আচরণ করব নাকি কথা বলবো না? বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খবরদার, সিলিহা, হোক মুশরিক হোক কাফের, সে তোমার মা। লাউ কাতা'তা জিলদাক, যদি তোমার চামড়া কেটে মাকে পায়ের জুতা বানিয়ে দাও, ওই যে এক ঢোক দুধ খেয়েছিলা, ওই এক ঢোক দুধের শোধ আদায় হবে না। খবরদার, মায়ের সাথে ভালো আচরণ করো। তো কোনো হিন্দু ভাই যদি মুসলমান হন, কোনো অসুবিধা নাই, আপনার আব্বা আম্মার সাথে সুসম্পর্ক রাখবেন, আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখবেন। তবে মুসলমানদের মধ্য থেকে যারা আপনারা পয়সাওয়ালা, ফ্যাক্টরির মালিক, বিজনেসের মালিক, তাকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিবেন। উই হ্যাভ টু এক্সটেন্ড আওয়ার হেল্পিং হ্যান্ড টু হিম। সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার দরকার আছে না নাই? এজন্য তাদেরকে নিয়ে আসবেন বেশি। আমরা চাই আমাদের ইসলামের কথা শুনে, ইসলামের সৌন্দর্য দেখে, বিউটি দেখে তারাও কালিমা পড়ে মুসলমান হোক, ঠিক কিনা? তাদের সাথে প্রথম যেই কথাটা তাদেরকে শোনাবেন, সেই কথাটার নাম হচ্ছে আর রাব্বানিয়া। ইসলাম সম্পর্কে প্রথম যে কথা, ইসলামের প্রথম বৈশিষ্ট্যের নাম হচ্ছে আর রাব্বানিয়া। সবাই বলেন কি নাম? মানে এটা রবের দেয়া ধর্ম। তাকে বুঝাবেন, ভাই তোমরা অনেকের ইবাদত করো, অনেকের পূজা করো, এবং তোমাদের এত এত দেবতা যে অনেকের নামও তোমরা জানো না, ঠিক কিনা? আমাদের হিন্দু ভাইদের মোট দেবতার সংখ্যা কত জানেন? হ্যাঁ, অনেক অনেক সংখ্যায়, 33 কোটি বা 36 কোটি এরকম সংখ্যা পাওয়া যায়। তো আমার দেবতা যদি 33 কোটি হয়, আমি কয়জন রে মানব? আমাদের রব কয়জন? ওনার বিধানগুলো কি আমরা ঠিক মতো মানতে পারি? আমরা বিপদে পড়লে এক আল্লাহর কাছে চাই। রব আর খালিক যদি একজন না হয়ে দুইজন হয়, তিনজন হয়, ওটা ভালো না একজন হলে ভালো? দুইজন বা তিনজন হলে মারামারি আছে না নাই? কথা বলেন। এক খোদা বলবে, তুমি আজীবন সকালবেলা পূর্ব দিক থেকে সূর্য উঠাইছো, পশ্চিম দিকে ডুবাইছো, কালকে থেকে আমি উল্টা করব, পশ্চিম দিক থেকে উঠবে পূর্ব দিকে। ধাক্কাধাক্কি আছে না নাই? এ বলবে একরকম, ও আর একরকম। কয়জনের মন খুশি করব আমরা? আমরা এতজনের ইবাদত করি না, আমরা ইবাদত করি একজনের। চিল্লায় বলেন, তিনি কে?
আমরা ঘোষণা দেই কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহুস সামাদ, তিনি আহাদ। বেলাল আল হাবাসিকে যখন মরুভূমির মধ্যে শুইয়ে পাথর চাপা দেয়া হয়েছে, আল্লাহর জিকির করতে পারছে না, পুরো কালিমাটা পড়তে পারছে না, জিহ্বা বের হয়ে যায়, প্রাণ ওষ্ঠাগত, মুখ দিয়ে একটা শব্দই বেরোয়। শব্দটা কি? আহাদ। আহাদ 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 কার নাম? কুল হুয়াল্লাহু রাব্বানিয়া, রব কেন্দ্রিক, সবকিছু রবের, আল্লাহর দেয়া ধর্ম। ইসলাম কি বানানো ধর্ম? আমি চাইলেই কি কোরআনের আয়াত চেঞ্জ করতে পারবো? প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্প, কোন নবী, পৃথিবীর কেউ কোরআনের একটা আয়াতের চেঞ্জ করার ক্ষমতা রাখে? আয়াত তো দূরের কথা, একটা শব্দ, একটা অক্ষর, একটা নোক্তা। নোক্তা চিনেন? বায়ের নিচে কয় নোক্তা? তায়ের উপরে, সায়ের উপরে, ইয়ার নিচে। এগুলো চেঞ্জ করা যাবে? কথা বলেন। অসম্ভব। কোরআনকে চেঞ্জ করা যায় না। কোরআনের কপি যদি আগুন দিয়ে জ্বালিয়ে দেয়া হয়, কোরআন শেষ হয়ে যাবে? এরকম পরিকল্পনাও করেছিল ইসলাম বিদ্বেষীরা, ভারতবর্ষ থেকে কিভাবে কোরআন সরানো যায়। তারা প্ল্যান করলো ভারতের কোরআনগুলোর মধ্যে আগুন ধরায় দিবে, তাহলে কোরআন শেষ। তাহলে কি কোরআন শেষ? তারা রিপোর্ট পাঠালো ইংল্যান্ডে, নো, ইটস কমপ্লিটলি রং, বিকজ দে ডোন্ট জাস্ট রাইট ডাউন দ্য হোলি কোরআন ইন প্রিন্টেড কপি, they memorize the verses of Quran in their own hearts. তারা শুধু কাগজে কোরআন লিখে ছাপাখানায় ছাপায় না, তারা হেফজখানায় পড়ে 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 সিনার ভিতরে কোরআন ঢুকিয়ে রাখে। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে যায় পুড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। সুবহানাল্লাহ পড়েন। কোরআনকে দূর করা সম্ভব না। এই কোরআনকে নাজিল করেছে কে? এজন্য এই ধর্মের বৈশিষ্ট্য হচ্ছে রব্বানি। এটা রবের দেয়া, এটা মন মস্তিষ্ক প্রসূত বানানো কোনো মতবাদ নয়। এই ধর্মটাকে আল্লাহ নিজের ধর্ম বলেছেন। আল্লাহ ইসলামকে বলেছেন দীনুল্লাহ। ইসলামকে কি বলেছে? ওয়ারাইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। নবী আপনি দেখবেন লোকজন বানের পানির মতো কালিমা পড়ে আমার ধর্মে ইসলামে প্রবেশ করেছে। এটা আল্লাহর ধর্ম, রব কেন্দ্রিক। এজন্য আমরা যাই করি, যে দোয়াই করি, ওই দোয়ার শুরুতে রব আছে না নাই? আমরা যখন বলি আল্লাহ দুনিয়ার কল্যাণ দাও, আখিরাতের কল্যাণ দাও, আমরা দোয়াটা শুরু করি রব দিয়ে। কি দিয়ে? আমাদের দোয়া শুরু হয় কোন শব্দ দিয়ে? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। দোয়ার শুরুতে রব আছে না নাই? আবার পরে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সুবহানাল্লাহ পড়েন। আবার যখন নামাজে রুকু দিতে যাই, সেখানেও রব আছে না নাই? সেজদায় রব আছে না নাই? সেজদায় যে কি তাসবিহ পড়েন আপনারা খুলনায়? বুঝলা গেছি। সুবহান রাব্বিয়াল, রব্বিয়াল, রব আছে না নাই? আবার আল্লাহরে বলি আল্লাহ জ্ঞান বাড়ায় দাও, জ্ঞান বাড়িয়ে দাও, বেশি বেশি জ্ঞান দাও। ওই দোয়ার শুরুতেও রব আছে না নাই? দোয়াটা কি? রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। ও রব জ্ঞান বাড়িয়ে দাও। সুবহানাল্লাহ পড়েন। তাহলে এই ধর্মের বৈশিষ্ট্য এক নম্বর রব্বানি। অমুসলিম ভাইদেরকে বুঝাবেন, ভাই এটা আমাদের কথা না, তোর স্রষ্টা, আমার স্রষ্টা, আকাশের স্রষ্টা, জমিনের স্রষ্টা, আমাদের রব এই ধর্ম দিয়েছে। চিল্লায় বলেন ঠিক কি না? এটা রবের দেয়া ধর্ম, এটা বানানো ধর্ম নয়। এটা আপনাকে প্রমাণ করতে হবে, বলতে হবে যেটা বানানো না, এটা আমাদের স্রষ্টার দেয়া।